নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৪১তম দিন। আর আমি আজকে আরেকটি নতুন বই পড়তে শুরু করেছি, আলবেয়ার কামুর দ্য মিথ অফ সিসিফাস। প্রথমে একটু বলে রাখা ভালো যে এটি কিন্তু কোনো উপন্যাস নয় বা ইতিহাসের কোনো বই নয়। এটি মূলত বলতে পারি যে একটি দার্শনিক প্রবন্ধ আর কি, যেখানে লেখক মানুষের জীবনের যে অর্থহীনতার যে অনুভব আর কি, বা মানে বেঁচে থাকা নিয়ে নানা যে প্রশ্ন আর কি, সেগুলো নিয়েই আর কি এখানে আলোচনা করেছেন। এবার আমি একটু বই আর লেখক সম্পর্কে একটু বলি যে আলবেয়ার কামু ইনি হলেন একজন মানে বিখ্যাত আর কি ফরাসি লেখক, দার্শনিক এবং নোবেলজয়ী সাহিত্যিক, এবং ২০ শতকের অন্যতম প্রভাবশালী যে সমস্ত চিন্তাবিদ ছিলেন তার মধ্যে কিন্তু ইনি অন্যতম একজন। এনার লেখার মধ্যে উঠে আসে মানুষের জীবন, স্বাধীনতা, অর্থহীনতার অনুভূতি, মানুষ কীভাবে সেই বাস্তবতার মুখোমুখি হয় সেই ব্যাপারগুলোই আর কি উঠে আসে। আর এই বইটি প্রকাশিত হয় ১৯৪২ সালে। আমরা জানি তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আর কি কী বলবো অস্থির একটা সময়, সারা পৃথিবী জুড়ে সেই সময় মানে যুদ্ধ, মৃত্যু, অনাহার, তারপরে দুশ্চিন্তা, এইরকম একটা পরিস্থিতি। আর এই পরিস্থিতির মধ্যে মানুষ নতুন করে আর কি প্রশ্ন করতে শুরু করেছিল যে আসলে মানুষের জীবনের অর্থ আসলে কী। মানে এই যে পরিস্থিতি, এর মধ্যে এটা এইরকম মনে হওয়াটা স্বাভাবিক আর কি। যাই হোক, তো এই প্রেক্ষাপটও মানে বইটির ভাবনার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তো এখন আমি বলি যে পড়েছি দুটি আর কি অধ্যায়, অ্যাবসার্ড এবং আত্মহত্যা প্রথম অধ্যায়, আর দ্বিতীয় হচ্ছে অ্যাবসার্ড দেয়াল। তো প্রথম হচ্ছে অ্যাবসার্ড এবং আত্মহত্যা। এখানে আর কি কামু কিন্তু কোনো ছোটোখাটো প্রশ্ন দিয়ে শুরু করছেন না, তিনি এমন একটি প্রশ্ন তুলেছেন মানে যেটিকে তিনি মানে বলছেন যে দর্শনের সবথেকে গুরুত্বপূর্ণ আর কি প্রশ্ন বলে মনে করা হয়, যেটি হলো মানুষ কেন বেঁচে থাকবে প্রথম। দ্বিতীয়ত, আর যদি কোনো মানুষের কাছে জীবন আর কি অর্থহীন মনে হয় তাহলে সে কেন আত্মহত্যা করবে না। তো এটা পড়লে একটি অস্বস্তিকর মানে মনে হতে পারে, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে কামু কিন্তু আত্মহত্যার পক্ষে যুক্তি দিচ্ছেন না, বরং তিনি জানাতে চাইছেন যে এমন প্রশ্ন কেন মানুষের মনে কেন আসে, আর সেই প্রশ্নের মুখোমুখি হলে মানে কিভাবে ভাবা উচিত আর কি আমাদের। তো তিনি দেখানোর চেষ্টা করেন যে আমরা তো প্রতিদিন একই রকম কাজ করি, আমরা প্রত্যেকটা মানুষ যখন আমরা কোনো পেশাতে আর কি প্রবেশ করি তারপরে কিন্তু বছরের পর বছর একই জিনিস আমাদের সাথে হতে থাকে। যেমন আমরা ঘুম থেকে উঠি, কাজ করি, খাই, আবার ফিরে এসে ঘুমিয়ে পড়ি, এই যে জিনিসটা পুনরাবৃত্তি মানে মধ্যে দিয়ে আর কি আমরা চলতে থাকি। তো হঠাৎ করে এই পরিস্থিতির মধ্যে মনে হতে পারে যে আমি এসব কেন করছি, এর মানে শেষ কোথায়, এগুলো কিন্তু হয়। তো মানে কামু আর কি এই যে মুহূর্ততে আমরা এইটা ভাবতে শুরু করলাম বা আমাদের মনে হতে শুরু হলো, বলছে যে এই মুহূর্তটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এখানে মানে তিনি বলছেন যে মানুষের ভেতরে সবসময় একটা আর কি ইচ্ছে আর কি মানে কাজ করে, সেটা হচ্ছে যে জীবনের অর্থ খুঁজতে চায় মানুষ সবসময়। জীবনের অর্থ আসলে কি, কেন বেঁচে আছি, কি চাইছি, মানে কি মানে এই যে ব্যাপারটা। কিন্তু আমরা অর্থ খুঁজতে চাইলেও পৃথিবী কিন্তু সবসময় আমাদের সেই অর্থের আর কি উত্তর কিন্তু দেয় না। আর এইখান থেকেই এক ধরনের সংঘাত তৈরি হয়, আমরা চাইছি জানতে কিন্তু আমরা সেটা জানতে পারছি না। এই যে সংঘাত আর কি, এইটার কথা বলা হয়েছে। তো তারপরে দ্বিতীয় যে অধ্যায় আর কি, যে অ্যাবসার্ড দেয়াল। তো এখানে আর কি তিনি বলতে চাচ্ছেন যে অ্যাবসার্ড মানে জীবন অর্থহীন এমনটা নয়, তিনি বলেন যে বরং অ্যাবসার্ড জন্ম নেয় তখন যখন মানুষ স্পষ্ট উত্তর খোঁজে কিন্তু পৃথিবী সেই উত্তর দেয় না। ধরুন আমরা জানতে চাইছি আমি কেন জন্মেছি, জীবনের মানে শেষ উদ্দেশ্য কি, সব কষ্টের কোনো কি অর্থ আছে, এত যে কষ্ট পাই আমরা। তো এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক, কিন্তু আমরা যখন মানে নিশ্চিত কোনো উত্তর পাই না তখন মনে হয় যেন আমাদের আর উত্তরগুলোর মাঝখানে একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে। তো এই কারণেই অধ্যায়ের নাম আর কি যে অ্যাবসার্ড দেয়াল। তো কামু মানে দেখানোর চেষ্টা করে যে মানুষ যত বেশি নিশ্চিত উত্তর খুঁজতে চায় ততই সে এই দেয়ালের সামনে এসে দাঁড়ায়। তিনি এখানে বিজ্ঞান, যুক্তি, দৈনন্দিন অভিজ্ঞতার কথাও আর কি টেনে আনেন আর কি। তিনি বলেন যে বিজ্ঞান আমাদের অনেক কিছুর ব্যাখ্যা করতে পারে, যে কিভাবে একটি তারা তৈরি হয়, তারপরে শরীর কিভাবে কাজ করে, কিংবা পৃথিবী কিভাবে ঘুরছে, কিন্তু বিজ্ঞান কিন্তু আমাদের বলে না যে আমার ব্যক্তিগত জীবনের অর্থ কী। এটা কিন্তু আমরা বিজ্ঞান থেকে পাই না আসলে। আর এই জায়গাতেই মানুষের ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হতে পারে। তবে এখানে আর কি আলোচনা শেষ হয় না, তিনি এখানে আরও আর কি বড় প্রশ্নের দিকে আর কি এগোতে শুরু করেন যে যদি পৃথিবী আমাদের কোনো চূড়ান্ত অর্থ নাও দেয় তাহলে মানুষ কিভাবে বাঁচবে। দেখা যাক এর পরের অধ্যায়ে আমরা কি উত্তর পাই।